যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচার করছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার একটু আমরা সিবিআই তদন্তের দিকে নজর রাখি। কারণ সন্দেশখালীতে আবারও সিবিআই এর দল, কারণ তারা একের পর এক যে অভিযোগ পেয়েছে সেই অভিযোগের তদন্ত করে দেখছে। আমরা জানি যে হাইকোর্টের নজরদারিতে বিশেষ দল তৈরি করে দেওয়া হয়েছে সিবিআই এর, তারা সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে। বারে বারে তারা যাচ্ছে সন্দেশখালীতে এবং সেখানে তারা তদন্ত করে দেখছেন। আজ আবারও পৌঁছে গিয়েছিল সিবিআই এর দল। আমাদের প্রতিনিধি অমিত সঙ্গে রয়েছেন। অমিত, আপাতত কি প্রাথমিকভাবে যে জমি দখলের অভিযোগটা উঠেছিল সেই জমি দখলের তদন্ত করতেই বারবারই সিবিআই এর দল সেখানে পৌঁছচ্ছে? অমিত, একেবারেই শর্মিষ্ঠা, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সন্দেশখালী থানা এলাকার সন্দেশখালীর 1 নম্বর 2 নম্বর যে ব্লক, সেই ব্লকের যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে সেখানে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন গ্রামের মানুষ তাদের জমি দখলের অভিযোগ করেছেন। ধানের বা চাষের জমি ভেরি করে দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছে। অভিযোগ করা হয়েছে সরাসরি শাহজাহান এবং শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে, এবং সেই মামলার তদন্তভার ইতিমধ্যে সিবিআইকে দেওয়া হয়েছে। এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আমরা দেখেছি তদন্তভার হাতে নিয়ে সিবিআইয়ের তরফে একটি মেল আইডি করা হয়েছিল। সেই মেলে গত 1 সপ্তাহ ধরে প্রায় 150-র কাছাকাছি তারা অভিযোগ পেয়েছেন। বিভিন্ন ব্যক্তি সন্দেশখালী এলাকা থানা এলাকার বিভিন্ন ব্যক্তি তারা অভিযোগ পাঠিয়েছেন। সেই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করতে, অর্থাৎ তারা প্রাথমিক অনুসন্ধান করে দেখে নিতে চাইছে এফআইআর করার আগে যে সমস্ত ব্যক্তি সন্দেশখালী এলাকা থেকে তাদের কাছে মেল মারফত অভিযোগ করেছেন, জমি দখলের অভিযোগ করছেন বা জমি সংক্রান্ত তাদের কাছে বিভিন্ন যে অভিযোগগুলো এসছে সেই সমস্ত সত্যতা যাচাই করে নিচ্ছেন। অর্থাৎ একজন ব্যক্তি কেউ যদি তার জমি দখলের অভিযোগ করে থাকেন তাহলে সেই জমিটি তার নামে ছিল কিনা, বা সেই জমিটি পাট্টা জমি কিনা, বা জমিটি কবে দখল হলো, বা জমিটি কি ধরনের জমি, অর্থাৎ জমির চরিত্র কি ছিল, এই বিষয়গুলো কিন্তু এফআইআর করার আগে, অর্থাৎ তদন্ত করার যে প্রাথমিক পর্যায়ে যে অনুসন্ধান থাকে সেই অনুসন্ধান পর্বে কিন্তু এই মুহূর্তে সন্দেশখালীতে আমরা দেখেছি গতকালও সিবিআই আধিকারিকরা পৌঁছে গেছিলেন, আজকেও তারা এসছেন। আজকে দাড়ির জঙ্গল যে মৌজা থেকে ভুরি জমি দখলের কিন্তু অভিযোগ উঠেছিল। আমরা দেখেছিলাম যে ফেব্রুয়ারি মাস জুড়ে এই দাড়ির জঙ্গল এলাকা থেকে বিভিন্ন গ্রামবাসী তারা অভিযোগ করছেন তাদের জমি দখল বা চাষের জমি ভেরি করে দেওয়া হয়েছে। তারই অনুসন্ধানে এসছেন এবং যারা অভিযোগ করেছেন তাদের বাড়ি পৌঁছে যাচ্ছেন, তাদের জমি সংক্রান্ত তথ্য তারা যাচাই করছেন, এবং পরবর্তী সময় এই সমস্ত তথ্য অনুসন্ধান পর্ব মিটলে কিন্তু সিবিআইয়ের তরফে আইনানুগ ব্যবস্থা অর্থাৎ এফআইআর করা হবে, এমনটি কিন্তু সিবিআই সূত্রে বলা হচ্ছে।